আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইচএসসি ম্যাথ টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন, আজকে অ্যাকচুয়ালি স্থিতিবিদ্যার আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবো। স্থিতিবিদ্যার প্রথম চ্যাপ্টারটা এটা অ্যাকচুয়ালি। তো তার জন্য দেখেন, আমি প্রবলেম একটা লিখে রেখেছি যে পরস্পর 60 ডিগ্রি কোণে কার্যরত দুইটি সমান বলের লব্ধি 3√3 একক সেই সমান বলদ্বয় নির্ণয় করো। তো এটা যদিও ভেক্টরের খুব সিম্পল একটা প্রবলেম, ফিজিক্সের ভেক্টর, তারপরে আমি একবার আলোচনা করতেছি যেহেতু আমাদের অধ্যায়ের ভিতরে আছে, একবার বলে দেওয়া ভালো। তো সমান বল বলতে অ্যাকচুয়ালি বোঝায় হলো দুটাই যদি পি বল হয়, আমি ধরলাম সমান দুইটা বল, দুইটা পি, এবং তাদের মধ্যবর্তী কোণ কত দেওয়া, 60 ডিগ্রি দেওয়া, আর লব্ধির মান দেওয়া 3√3, অর্থাৎ আর এর ভ্যালু 3√3। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার কত আসতেছে আমার, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা আমি সিম্পলি ভ্যালুটা বসাবো জাস্ট। আর আর এর ভ্যালু কত আমাদের, 3√3। দ্যাট মিনস এই জায়গায় আমি 3√3 বসাচ্ছি। তাইলে এখন আমি যদি এখন হিসাব করি এটাতে, আমাদের এই সাইডে দেখেন 3√3 উপর স্কোয়ার করে দিলে আমাদের কত আসতেছে, 9 × 3 27। 27 ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 60 ডিগ্রি, মান হচ্ছে হাফ। হাফ হাফ কাটা, তাহলে 3p স্কোয়ার ইকুয়াল টু 27, পি স্কোয়ার ইকুয়াল টু 27/3 9। তাহলে পি ইকুয়াল টু আমার কত আসতেছে, অ্যাকচুয়ালি হয় +-3, আপনারা সবাই জানেন, বাট এটা বাস্তব জিনিস। বলের মান কি কখনো ঋণাত্মক হয়? কখনো ঋণাত্মক হবে না। দ্যাট মিনস এটা হবে শুধু 3 একক। কোনো একক নাই মানে এই যে একক আছে, এত একক, তাহলে একক যেহেতু আছে তাহলে এটা এককে উল্লেখ করতে হবে, 3 একক। এই সিম্পল একটা প্রবলেম। তবে এটা এমসিকিউ আসলে চাইলে আরো শর্টে আপনারা করতে পারবেন। আমি একটা শর্টকাট আমি এটা লিখে দিছি সমান ইয়ার জন্য, যে আর ইকুয়াল টু আমাদের কত, যদি এমসিকিউ আসে এটা 2p cos α/2, যদি ইকুয়াল থাকে তাইলে হইতেছে এই ফর্মুলাটা ফলো হয়। দেখেন এটাতে বসায় দেখেন আরো ছোট হয়ে যাবে, আর এর ভ্যালু 3√3, তাই 3√3 যদি বসায় দেন তাহলে কত হয়, 3√3 ডিভাইডেড বাই 2, আর ওই সাইডে কত ভাগ cos α/2 মানে 60/2, 30 ডিগ্রি। এখানেও ভ্যালু চলে আসতেছে 30, এবং সেটা মুখেই করাতে ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, এটা এমসিকিউ এর জন্য। তো চলুন নেক্সট প্রবলেমে যাওয়া যাক। তো দেখেন পরের প্রবলেমটাই বলছে যে দুইটি সমান বল কোন একটি কণার উপর ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণ হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাইলে আমাদের দুইটা সমান বল বলতে দুইটাই আমি পি মনে করি। তাহলে আমাদের লব্ধিটা আসে হইলো কত, লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। আমরা সরাসরি রিটেনে আসলে ওই শর্টকাটটা ইউজ করব না, কারণ এটাতে ইন্টারে স্যাররা মাইন্ড করতে পারে, এইচএসসি তে স্যাররা একটু মাইন্ড করতে পারে। তো আমরা সরাসরি শর্টকাটটা ইউজ করবো না, আমরা এখান থেকেই বানায় নেবো শর্টকাটটা। দেখেন কিভাবে বানায় নেব, সিম্পলি এই যে এটা 2p স্কোয়ার হচ্ছে, তাহলে 2p স্কোয়ারটা কমন দিয়ে নিলে 1 + cos আলফা। তো 1 + cos, এই যে 2 আলফার ফর্মুলাটাই ফেললে আমাদের কত আসতেছে, 2p স্কোয়ার, আর এটা 2 cos স্কোয়ার α/2। দেন আমাদের রুট আর স্কোয়ার কেটে দিলে আর ইকুয়াল টু, দেখেন আমি ফর্মুলা তৈরি করে নিলাম কত, 2p cos α/2। সরাসরি এটা ইউজ করব না, আমরা একটু যদি অঙ্কে আসে এরকম আমরা ভাঙায় নেব। ঠিক আছে, তারপরে দেখেন আমরা এখন কোশ্চেনে আসবো, এদের লব্ধির বর্গ বলছে। তাহলে লব্ধির বর্গ মানে অ্যাকচুয়ালি আমাদের কত হচ্ছে, ওই সাইডে আমি লিখি, লব্ধির বর্গ বলতে অ্যাকচুয়ালি আমাদের আর স্কোয়ার। সেটা আমাদের কি বলছে, এখানে কি বলছে, লব্ধির বর্গ বল দুইটার গুণফলের 3 গুণ। দ্যাট মিনস বল দুইটার গুণফল অ্যাকচুয়ালি কত, পি এবং পি, তার গুণফল পি স্কোয়ার। সেই পি স্কোয়ারের আবার বলছে 3 গুণ, দ্যাট মিনস 3p স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু তো আমরা জানি, এই যে এখানে আর এর ভ্যালুটা পাইছি,
তো এই ভ্যালুটা এখানে বসায় দিলে, স্কোয়ার করে দিলে আমাদের কত আসতেছে, 4p স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু 3p স্কোয়ার। ঝামেলা হলো পি স্কোয়ার, দেখেন পি স্কোয়ার দুই সাইড থেকে আউট। তাহলে ফাইনালি আমাদের cos স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু কত আসতেছে আমাদের, 3/4। দ্যাট মিনস cos আলফা বাই 2 কত আসতেছে আমাদের, এই যে স্টুডেন্টের কমন ভুল, এখানে সরাসরি প্লাস মানে √3/2 লেখা দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি কি √3/2 একটা প্লাস মাইনাস আছে না, তো প্লাস মাইনাস √3/2, এটা কিন্তু ভালো করে রিমাইন্ড করবেন। প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা টপিক করার সময় এটা একটু খেয়াল রাখবেন যে আগের লাইনে যদি স্কোয়ার থাকে, পরের লাইনে রুট করার সময় অবশ্যই সেটা প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এখন এটাকে আরেকটু সাইজ করব। তো এগুলো আমি এখন মুছে দিতে পারি। দেখেন অন্তর্ভুক্ত কোণ চাইছে, তো তো আমাদের হয় cos আলফা বাই 2 সমান হবে আমাদের প্লাস √3/2, অথবা cos আলফা বাই 2 সমান হবে মাইনাস √3/2। তাইলে এখান থেকে আমি সরাসরি cos কত মান, √3/2, cos সম্ভবত 60 মান হাফ, 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান আসে √3/2। তো এখান থেকে আমাদের আলফা সমান আসে 30 × 2 মানে 60 ডিগ্রি। এবার আসেন cos আলফা বাই 2 সমান মাইনাস √3/2। cos এর মান মাইনাস হয় কোন চতুর্ভাগে, সেটা আগে চিন্তা করেন। সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে, তার মধ্যে ফোর্থ কোয়াড্রেন্টে তো হওয়া সম্ভবই না, কারণ আমার ভেক্টরের মান সবসময়, ভেক্টরের এই কোণগুলোর মান সবসময় 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে। তো ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে 180 ডিগ্রি ক্রস করে গেছে, দ্যাট ইজ ফোর্থ কোয়াড্রেন্টে হবে না, হইলে হইতে পারে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে আমাদের এটাকে লিখতে পারি কত, মাইনাস cos 30 ডিগ্রি, সেখান থেকে সেকেন্ড কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে আমাদের আলফা বাই 2 ইকুয়াল টু cos, অবশ্যই cos cosই থাকবে, দ্যাট মিনস 90 ডিগ্রি প্লাস করে নিতে পারবো না, আমাদের 180 ডিগ্রি মাইনাস করে নিতেছি। জাস্ট ত্রিকোণমিতির এই যে কোয়াড্রেন্ট ফরম্যাটটা আমি দেখাইলাম এখানে। তাহলে cos আলফা বাই 2 সমান আমার আসতেছে অ্যাকচুয়ালি কত, cos 150 ডিগ্রি। সেখান থেকে 150 ডিগ্রি হলে সমস্যা ছিল না, কিন্তু সেখান থেকে দেখেন আলফা বাই 2 সমান 150 ডিগ্রি, সেখান থেকে আলফা সমান অ্যাকচুয়ালি আসতেছে 300 ডিগ্রি। কিন্তু আলফা ইকুয়াল টু কি 300 ডিগ্রি হওয়া সম্ভব? আলফার মান সর্বোচ্চ হইতে পারে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ক্রস করে গেলে সেটা আর গ্রহণযোগ্য হবে না। দ্যাট মিনস এই ভ্যালুটা গ্রহণযোগ্য, এই ভ্যালুটা আমাদের অবশ্যই গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। তাইলে একমাত্র গ্রহণযোগ্য ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি আমাদের অন্তর্ভুক্ত কোণটা হবে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, এইটা হবে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।